জুলাই হত্যাযোগ্য মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৯ জুন দিন ধার্য করা হয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য কামরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এভার কেয়ারে নেওয়ার আবেদন বাতিল করেছেন ট্রাইব্যুনাল। রাজীব আহমেদের রিপোর্ট। জুলাই হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই রায় দেন। পরে মানবতা বিরোধী অপরাধ মামলায় চলমান বিচারিক কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ২ আসামির বিরুদ্ধে ৩টি চার্জ গঠন করা হয়েছে। ২ জনের বিরুদ্ধে ৩টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্য তারা নির্দেশনা দেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য কামরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এভার কেয়ারে স্থানান্তরের আদেশ বাতিল করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে তার কাগজপত্র ভুয়া। পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। কিছু কাগজপত্র তারা সাবমিট করেছে, যে কাগজপত্রগুলো আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। ট্রাইব্যুনালের সাথে এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। এছাড়া জুলাই হত্যাযজ্ঞ মামলায় আটক সাবেক আইজিপি শহীদুল হকের চিকিৎসা সংক্রান্ত আবেদনটিও বাতিল করেন ট্রাইব্যুনাল। শহীদুল হক সাহেবও একইভাবে তিনি তার চিকিৎসা সংক্রান্ত একটা আবেদন করেছিলেন, কিন্তু আমরা দেখলাম জেল কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে পরিষ্কার যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 22টি মামলার বিচার চলমান, আর তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে 30 মামলায়। আমাদের 2টা ট্রাইব্যুনাল, 22টা কেস এখন কিন্তু সাক্ষীর পর্যায়ে। আমরা প্রতিদিন আমাদের এগুলো সাক্ষীর কার্যক্রম চলে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা।